Hey guys, assalamualaikum. My name is Abhi Sabil and welcome to my new vlog. So guys, এবার আমি ফাইনালি যাচ্ছি পতেঙ্গা এবং পালকিচর ব্রিজে। সো এখন হচ্ছে আমি ভালো মতো রেডি হয়েছি আর আমি হচ্ছে এখন ডাইরেক্ট ভয়েস দিতে পারতেছি না বিকজ আমার নানু ঘুমাচ্ছে। সো গাইস এখন হচ্ছে আমরা বাইরে হয়ে গেছি। দেখো চাঁদনিপুরে কত লেট ভাই ওদেরকে নিয়ে আমরা শুধু তো বাসে চলে গেলাম, বমি হয়েছিল আমি ফুটেজ নিবে। দেন এখন আমরা সকালে নাস্তা করিয়ে ফেলছি বাট ফুটেজ নিতে ভুলে গেছি। দেন গেছি আমরা সিনজিতে উঠে চলে যাচ্ছি পতেঙ্গা। Please guys like, comment, share and subscribe my to channel. আর guys এটা একটু লং হচ্ছে তো প্লিজ তোমরা ধৈর্য ধরে নাও। সো গাইস পতেঙ্গা এসে এত সুন্দর কল্পনা করতে পারি নাই। তো দেন আমরা শপিং করতে গেলাম। এনি শপিং এগুলো হচ্ছে পতেঙ্গার উপরে থাকে শপিং মলগুলা। আর কে কে যাচ্ছি এটাও তোমাদের সাথে বলে দিব আমরা কে কে গেছি। আমি এসে চাঁদনি আপু, হুকাম মামা, গ্যাসের মামা এবং আমার আম্মু সবাইকে নেওয়া হয়েছে। বাট দেখো ভাই কি সুন্দর একটা প্লেন যাচ্ছে বিকজ সামনে হচ্ছে প্লেন স্টেশন যেটাই বলো ওইটা। আর সেটা খুব হাস্যকর ছিল, এই জন্য আমি এটাও তুললাম। সো গাইস আমরা হচ্ছে পতেঙ্গা যাই, দেখি যে এত ময়লা পতেঙ্গা যেটা বলার বাইরে। তাও হচ্ছে আমরা অনেক মজা করতেছিলাম কখন ব্রিজে যাবো নিচে। সো এখানে ভাই আমরা অনেক মজা করতেছিলাম। তো এখানে হচ্ছে ওরা চা খুঁজতেছিল, এখানে যারা যারা চা খোঁজ আছে আমি আর আশাবাদী। দেন আমরা দুজনে আইসক্রিম খাইলাম। দেন আমরা না ফাইনালি নামতেই হবে আমাদেরকে, না হয় কি মনে হবে আমরা পতেঙ্গায় আছি। সো গাইস দেন হচ্ছে আমরা যেহেতু পতেঙ্গায়, তো এটার ভিউ নিতে তো অবশ্যই আমাদের নিচে যাইতেই হবে। আমি তো যাই আমার পাগল হয়ে গেছি গাইস। আমরা অনেক গোসল করতে যেতেছিল আর আমার মনে হচ্ছিল কক্সবাজারের আমার যে কাহিনীগুলা। আর গাইস ওই বছর কক্সবাজার মানে এত মজা হয়েছে যেটা বলার বাইরে। দেন আমাকে একটা ফটো তুলে নিচ্ছিলাম আমার এই নিউ ড্রেস, 9,000 টাকার ড্রেস। দেন গাইস জানলা দেখো আমাদের কিন্তু ঢেউ বা যেটাই বলে ওটা শুরু হয়ে গেছিল। এই ঢেউ দেখে তো আমি বয়সী কেমন গাইছি এটা পতেঙ্গা কক্সবাজার না। তো গাইস মানে আমি আর এসে জাস্ট গেছিলাম পা দিতে, গ্যাস থেকে আমার এমন সামনে গেছে পরে আমিও চলে আসছি। দেন গাছ আমরা না স্পিড বোর্ডে উঠবো, কিন্তু আমাকে আমার আম্মু জোর করে সামনে নিয়ে গেছিলো। এরপরে আমি আসতেও পারতেছিলাম না, আমি কিছু দেখিও নাই। পরে আমার ভিডিও করে নিয়েছিল একটু, ওগুলো নিয়ে দেখলাম। দেন চাঁদনি আপু আমার আম্মু আইসে এগুলা কি করবো আমি বুঝতেছিলাম না। বোর্ডেতে এতই মানে হেলাহেলি করতেছিল দেখো। আমার সবাই ছিল বাট এখানে ফাস্ট করে দিয়েছে ভিডিওর জন্য। তাও যত লং বলা বাইরে, এখানে এখন মাত্র 4 মিনিট হয় নাই, 3 মিনিটের ভিডিও এখানে মানে আরো কত বড়। তোমরা যদি তোমাদের এখন হাতে 10 মিনিট থাকে তাহলে তোমরা অবশ্যই এটা দেখো। যে লোকটা ভিডিও করতেছে এটা না আয়সা আম্মুর সাথে বসবে অবস্থা। পরে কি ভিডিও করতেছে ওর আম্মুকে, ওর আম্মু তো অনেক বেশি করে রাগে যাচ্ছিল যেটা বলার বাইরে। আমার মনে হয় উনি মনে করছিল যে ভাই আর কি মনে হয় বিয়েটি করে নেই। দেন গাইস হচ্ছে আমি আর আয়সা একটু বাচকিন খেয়ে নিছি। সো গাইস আমি এই চরকাটা 50 টাকা দিয়ে কিনছিলাম, বা দুঃখের ব্যাপার আমার একটু আগে এটা আমার জানলা দিয়ে পড়ে গেছে। আমার মনে কষ্ট আসছে যে বলার বাইরে, আমার ইচ্ছা করছে নীলারটা নিয়ে ফালা দিই। দেন আমরা হচ্ছে বাসের জন্য ওয়েট করতেছিলাম, বাস না পাওয়ার গাড়িতে চলে গেছিলাম। আমার শুধু নানা গাড়ির কথা মনে পড়তেছিল তখন যে ইস নানা গাড়ি নিয়ে আসলে ভালো হতো। দেন গাইস এখন আমরা টানেলে ঢুকবো। ও মাই গড মাই ফার্স্ট টাইম। সো গাইস এখানে অনেক গান চালানো হয়েছিল বাট গানের ভিউটা তোমরা অবশ্যই শর্টসে দেখবা।
গাইস হচ্ছে আমরা এই যে ভাই এই ভিডিওগুলো আমার আম্মু করছে ভাই। তখন যে গাড়িটা উঠতেছিল আমার তো তখন নিঃশ্বাস অলরেডি বন্ধ হয়ে গেছিল। আমার নানু ছিল তো শ্বাসকষ্ট হয়ে নানু মারাই যেত। তো আর কি করবো, দেন গেছে এখান থেকে আমরা পার্কে চল ভিজিটারতে বলে ওইটাতে আমরা রওনা দিব। এখন এর আগে আমাদের তো কিছু খাইতে হবে না। আর এগুলো মাই চ্যাবের সাউন্ডটা অনেক বেশি পরিমাণে ভ্যাথা করতেছিল। আমি এখন কম্বলের নিচে দিয়ে ভয়েস দিচ্ছিলাম, তো এর জন্য আমার ভয়েসও ভালো আসতেছিল না। দেন আমি উঠিয়ে গেলাম। সো গাইস দেন আমাদের টানেলগুলো শেষ, আমরা বের হয়ে গেছি। সো গাইস তোমরা যদি কখনো আসো কেউ তখন প্লিজ টানেলটা তোমরা যাইও, অনেক বেশি ভালো হবে। টানেল দিয়ে গেলে হচ্ছে পালকির ব্রিজে, পালকি চর বলে অনেকজন, ওখানে গেলে ভালো হয়। দিন গেছে আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। অনেক বেশি ভালো লাগতেছিল রেস্টুরেন্টটা। আমরা কিন্তু রেস্টুরেন্ট এটা থেকে জাস্ট হাঁটি চলে গেছি হচ্ছে পার্কি চর ব্রিজ। দিন গেছে এখানে কিন্তু আমাদের ফরেন মানে আমার মনে হয় বিদেশি পাকিস্তানের মেয়ে হবে। ওরা আসলে মানে জামাই হচ্ছে বাংলাদেশি চট্টগ্রামের, আর বউয়ার মেয়ে হচ্ছে বিদেশি ফ্রান্স বা এরকমই হবে। তো আমি না মেয়েটাকে হাই দিছি, মেয়েটা আমাকে হাই দিছে, আমার খুব হাসি আসতেছিল। আর মেয়েটার মায়ের সাথে আমি কথা বলছি, হাই হ্যালো হাউ আর ইউ। যেটা আমি প্রথম খেয়াল করি না, আমি যাওয়ার পর অনেকক্ষণ পরে যে খেয়াল করছি। এরপর গেছে আমরা চলে গেলাম সবাই মিলে ওয়াশরুমে, কিন্তু আমার আম্মু ছিল। তো আমার আম্মু বলছে না আমি ওয়াশরুমে যাবো না ভাই, তোমরা যাও। হ্যাঁ আমার আম্মু প্রকৃতি এই ভিউগুলো হচ্ছে এনজয় করতেছিল। আর আমাকে জিজ্ঞেস কর ভাই তোমার আম্মু কি এরকম দেখতে? তোমার আমার মামার মতো। ইয়েস, এই দেখো আমার আম্মু কি ট্যাং করে হাতটা বাইর করে দিছে। এই যে ফরহেন যে বিদেশি উনি, আর বাংলাদেশি জামাই। ফার্মিং এই আমি তখন হাসতেছিলাম, আমি খাওয়ার সময় দিকেই তাকাইছিলাম। দেন ওর মাটা আমার দিকে হাসি দিচ্ছে, আর আমি ফিরে গেছি ভাই আমার আর কি দরকার। দেন গাইস আমি যে ভাত খেয়েছি ভাই ফ্রিবার শুটকি ভাতটা দিয়ে দেন মজু আসছে। মজু আমি আম্মু শেয়ার করে খেয়েছি, বাট আমাকে বেশি দিয়েছে। আমরা হাঁটতে পার্কে চড়ে চলে গেছি। গাইস পার্কে চড়ে এত সুন্দর ভাই, কক্সবাজার ফুল কক্সবাজার। আর সেন্ট মার্টিনে যেরকম বালুগুলো হোয়াইট কালার, সেম এরকম সেন্ট মার্টিনের মতো হোয়াইট কালার বালু। দেখো অনেক বেশি মজা হয়েছে, যেটা বলার বাইরে। কিন্তু আমরা যখন গেছি গাড়ি করে এসেছে একদম ভালো লাগেনি। আর এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু কিনছি। আমার জন্য 2 জোড়া, আমার জন্য 1 জোড়া জুতা, আমার আম্মুর জন্য 1 জোড়া জুতা, এরপর নীলা আয়েশার জন্য 1 জোড়া জুতা, আর আমার নানুর জন্য 1 জোড়া জুতা। আয়েশারাই কিনছে। সেখানে দেন গাইস আমরা গাড়ি রাইড করতেছিলাম, যা সেখানে রেস খেলতেছিলাম আমরা চাঁদনিপুর আমি। সো গাইস যাই পৌঁছছে চাঁদনিপুরা, আর লাস্টে চাঁদনিপুরা মানে জিতছি ওরা। আর গাইস আমরা যেখানে বেশি মজা করতেছিলাম আয়েশাদের থেকে আমরা মজা করতেছিলাম, এই জন্য আমরা লাস্ট হয়েছি। এই দেখো এগুলো হাই দিচ্ছে আমাদের মামা দেখে দিন আমার এখানে আসছে মামা। সো গাইস দেন আমরা হচ্ছে করে চলে যাচ্ছি। আগে এটা কি আল্লাহ জানে, আগে সরকারি কিছু একটা হবে। দেন সেখানে আমার আম্মুর সাথে ভিডিও করতেছিলাম, হিজাবটা অনেক ফালতু হয়েছিল, তো আমি আমার আম্মুকে বন্ধ কর বলতেছিলাম। সো গাইস দেখো এখানে জাস্ট যাওয়ার পর আমি অনেকগুলো চিংড়ি দিচ্ছি। তো আমি নানুর কাছে বললাম যে চিংড়ি দেখছি, নানু বলছে নিয়ে আসোস না কেন ভাই, ছাড়টাই তো 1000 টাকার মতো। আমার বলছি ভাবলে তো নিয়ে আসতাম। আমরা কিন্তু 7000 মতো শুধু করছি, মানে হচ্ছে জিনিস আচারে কিনছি, মানে আমার 7-এর উপর গেছে টাকা শপিং করতে। শপিং মনে হয় 3-4 হাজার টাকার মতোই করছি, অনেক অল্প করছি। আমার অনেক বেশি মানে মনে কষ্ট গেছে। মানে কক্সবাজার আমরা 7-8 হাজার টাকার মতো শপিং করছি। দেন হচ্ছে আমরা পার্কের পার্কের ব্রিজে যাই, যেটাকে অনেকজন পার্কের চর বলে। ওখানে যে আমি পা ভিজেছিলাম, আমি যেখানে যে আমার পাটা গুলি ভিজেছিলাম। আমার ভিডিও ছিল এতটুকুই।
তো সো আল্লাহ হাফিজ, টাটা, আসসালামু আলাইকুম, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল, টাটা।